আপনি যদি আপনার বাড়ির বাচ্চাকে ট্র্যাক করতে চান যে সে কখন কোথায় যাচ্ছে, বা যদি আপনার কোনো সময় ফোনটা হারিয়ে যায়, আপনি কিন্তু খুব সহজেই লোকেশান ট্র্যাক করে আপনি সেই ফোনের কাছে পৌঁছাতে পারবেন, অথবা আপনার ফোনটিকে আপনি খুঁজে পাবেন। বন্ধুরা, আজকের এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা আপনারা অবশ্যই নিজেদের সেফটির জন্য ব্যবহার করবেন। যদি আপনি কেউ চান যে আপনার বাচ্চাকে আপনি দেখবেন যে সে কখন কোথায় যাচ্ছে, তার কিন্তু আপনি লোকেশানটা ট্র্যাক করতে পারবেন। বা যদি আপনি মনে করেন যে আপনার ফোন হারিয়ে গেছে বা কারো ফোনটা হারিয়ে গেছে, সেটাকে আপনি খুঁজবেন, সেটা কিন্তু আপনি খুব সহজেই পারবেন করতে। তার জন্য আপনাদেরকে এই ট্রিক্সটা অবশ্যই শিখতে হবে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে? তো চলুন আমরা আজকে এই ভিডিওটা শুরু করছি। তো কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ বলবো, তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, এর জন্য আপনি কি করবেন, আপনার ফোন থেকে যেন একটা ব্রাউজারকে ওপেন করবেন। ওকে, মানে আপনার ফোন থেকে অন করবেন। যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা কিছু করার দরকার নেই, বা যে ফোনটা আপনি ট্র্যাক করছেন তাকে হাত দেওয়ার দরকার নেই। মানে আপনার ফোনটাতে আপনি সব কিছু কাজ করবেন। তার জন্য আপনি অন করবেন আপনার ফোনের গুগল ক্রোম। তো দেখুন আমি এখান থেকে অন করছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার। এখন আমরা কি করব, এখানে সার্চ বারে লিখবো জাস্ট ফাইন্ড মাই ডিভাইস। ওকে, এই যে ফাইন্ড মাই ডিভাইস, এটা কিন্তু আমরা আমাদের ফোনে সার্চ করব। মানে যে ফোনটা হারিয়ে গেছে আমরা সেই ফোনে হাত দিচ্ছি না। তো এখন আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে শো করছে গাইস, দেখুন এই যে ফাইন্ড ইউর ফোন। আপনি এই ওয়েবসাইটটাকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন, বা ফাইন্ড মাই ডিভাইস লেখা থাকবে, সেটাকে আপনি ক্লিক করে এখানে ঢুকে যাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চলে আসছি ডাইরেক্টলি আমাদের ফোনে, দেখতে পাবেন জাস্ট দেখাচ্ছি। আমি এখানে একবার ক্লিক করি। ওকে, তো এখন কিন্তু আমার সামনে এরকম একটা পেজ চলে আসছে। কারণ কি, এটা কিন্তু আমার জিমেলটা লগ ইন আছে বলে। এখন আপনি কি করবেন, যার ফোনটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন এখানে তার জিমেলটা লাগবে। অবশ্যই আপনাকে তার জিমেলটা লাগবে, তার পাসওয়ার্ডটা লাগবে। তার জন্য আপনি কি করবেন, দেখুন উপরে 3 ডট, মানে দেখতে পাচ্ছেন এখানে জিমেলের লোগো। আপনি এই লোগোতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ফোনের সবকটা জিমেল শো করবে। আপনি তার জিমেলটিকে অ্যাড করার জন্য এখানে এই যে অ্যাড আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি তার জিমেলটিকে অ্যাড করে দেবেন, মানে আপনার স্ক্রিনের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কিছুক্ষণ চেকিং হবে। এখানে তার ইমেল দেবেন, মনে করুন সাপোজ একটা ইমেল, যে কোনো কিছু ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু তার জিমেলটা লগ ইন হয়ে যাবে। তো এখন কীভাবে আপনি ট্র্যাক করবেন সেটা দেখাচ্ছি। সাপোজ মনে করুন যে আপনি এখানে তার জিমেল দিয়ে দিয়েছেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছেন। এখন কীভাবে ট্র্যাক করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমার কিন্তু অলরেডি এখানে লগ ইন করা আছে জিমেল, জাস্ট দেখাই আপনাদেরকে। তো যখনই আপনি তার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন কিন্তু দেখতে পাবেন ঠিক এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকমই পেজ আসবে, মানে তার ফোনটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন গাইস, এখানে তার ফোনটা এবং আপনার ফোনটাও এখানে শো করবে। যেহেতু একটা জিমেল দিয়ে দুখানা ফোন লগ ইন হচ্ছে, মানে তার জিমেলটাতে তো তার লগ ইন আছেই, এবং আপনি তার জিমেলটাকে আপনার ফোনে লগ ইন করছেন। তাহলে কী হলো, তার ফোনেও সেই জিমেল আছে এবং আপনার ফোনেতেও সেই জিমেলটা থাকছে। এর মানে হচ্ছে যে তার ফোনটাও এখানে শো করবে এবং আপনার ফোনটাও এখানে শো করবে। তো আপনার ফোন তো আপনি জানবেন যে আপনার ফোনের মডেল কী বা মডেল নাম্বার কত। আপনি সিম্পলি তার ফোনটার উপরে ক্লিক করবেন। সাপোজ মনে করুন যে এই ফোনটা হচ্ছে তার ফোন, রিয়েলমি, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন একটা। তো দেখুন জাস্ট আমরা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করব, মানে রিফ্রেশ করব। এখানে কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাবেন তার ফোনের লোকেশানটা কোথায়। আপনারা ভালো করে দেখুন, আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আমার ফোনেরই লোকেশান, কারণ আমি দেখাচ্ছি আমাদের ফোনের লোকেশানটা দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি তার ফোনের লোকেশান, মানে তার ফোনটা কিন্তু এক্স্যাক্টলি এইখানটাতে আছে। মানে আপনারা কিন্তু এইভাবেই তার জিমেল দিয়ে তার ফোনের লোকেশানটা চেক করতে পারবেন। তো এভাবে কিন্তু যে কারো মোবাইল ফোন আপনি ট্র্যাক করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে আপনারা ফলো করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।